দেখুন গাইস, এই ফুলটা খাওয়ার পদ্ধতি হলো এইটাকে কেটে বাদ দিতে হয় আর এই জিনিসটাকে খেতে হয়। এই দেখুন আমি কেমনভাবে কাটছি, দেখুন এইভাবে কেটে নেবেন। তারপরে এই যে আপনারা বুঝতে না পারলে এই দেখবেন এই যে ডাঁটিটা আছে, এই ডাঁটিটার এই অংশটা থেকে কাটবেন। এই দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে 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 কাটলাম। এই দেখুন ফুলটা বেরিয়ে এলো, তার মধ্যে দেখুন একটা কি সুন্দর একটু দেখতে। আর এই যে এই অংশটা দেখবে ঠিক এমন হবে, তুমি ছোট ছোট করে কাটবেন। বন্ধুরা, কচু ফুল কাটা হয়ে গেল। এবার চলো গিয়ে রান্নাটা আজকে তোমাদেরকে দেখাই কীভাবে রান্না করতে হয়। প্রথমে তেলটাকে গরম করে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা তেলের ওপর দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ওটাকে নাড়তে নাড়তে কিছুটা পরিমাণে একটা টমেটো দিলেও হবে, তো এক কুচি একটা টমেটো দিয়ে ওটাকে নাড়তে থাকলাম। ওটাকে ভালো করে নাড়তে নাড়তে কিছুটা পরিমাণে গুঁড়ো লঙ্কা, মানে তোমরা যতটা পরিমাণে খেতে পারবে ঝাল ততটা পরিমাণে দেবে, তো দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে কিছুটা পরিমাণে হালকাভাবে একটু চিনি দিলে ভালো হয়, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তো নুনটা তো দিতেই হবে। তো কিছুটা পরিমাণে নুন, তারপর অল্প একটু হলুদ দিলাম তাতে। তো দেওয়ার পরে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করার এই চিংড়ি মাছ তোমরা ভেজেও দিতে পারো, তোমরা কাঁচাও দিতে পারো। তো যাই হোক, আমি চিংড়ি মাছটা না ভেজে কাঁচাই দিলাম। এটা দিচ্ছি কী বলো তো, এটা দিলাম আলুর দমে মশলা। দেওয়ার পর ওটাকে একটু কষে তারপর ফুলগুলোকে দিয়ে দিলাম। তো ফুলগুলোকে দেওয়ার পরে কিছুটা পরিমাণে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকলাম। দেওয়ার পরে এর উপরে হালকা একটু লেবু, এক চিমটে লেবু কুচে একটু রস ছড়িয়ে দিলে জিনিসটা খেতে ভালো হয়। মানে কেন লেবুটা দেওয়া হচ্ছে, যাতে না গালে ধরে। ঠিক, অনেক সময় কচু ফুল তো কিছু কিছু কচু জায়গা আছে জিনিসটা গালে ধরে। তো যাই হোক, হয়ে গেল রান্না এই পর্যন্ত। তো লাস্ট যখন নামানোর আগে একটু গরম মশলা মানে একদমে ছড়িয়ে দিলাম। তো গরম মশলাগুলো দেওয়া হয়ে গেল, রান্না কমপ্লিট। দেখো আমার বড়দা রান্না করছিল, আমি বসে বসে ভিডিও করছিলাম। কচু ফুলটা খেতে চাও, সুন্দর হয়েছে। আমি জীবনে এই প্রথম খেলাম, তোমরা যদি পাও তো খেয়ে দেখতে।